আপনি কি এমন মানুষ যিনি সবসময় চেষ্টা করেন সবাইকে খুশি রাখতে? কেউ কিছু বললে আপনি না করতে পারেন না, সবাই যেন আপনার সম্পর্কে ভালো ভাবে, এটা নিয়ে আপনি খুব ভাবেন। কিন্তু কখনো কি মনে হয়েছে সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন? আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সবাইকে খুশি রাখতে গেলে কেন মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। মানুষ সামাজিক প্রাণী। আমরা চাই মানুষ আমাদের পছন্দ করুক, আমাদের গ্রহণ করুক। ছোটবেলা থেকে আমরা এটা শুনে আসছি যে ভালো ছেলে বা ভালো মেয়ে হলে সবাই পছন্দ করে, সবাই খুশি হয়। এই ধারণা ধীরে ধীরে আমাদের কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়, যেখানে আমরা ভাবি না বললে মানুষ বোধহয় আমাকে অপছন্দ করবে। আমি যদি কাউকে কোনো বিষয়ে রিফিউজ করি তাহলে আমি হয়তো সবার কাছে খারাপ হতে থাকবো। এই ধারণাটা আমাদেরকে এমন করে দেয় যার ফলে আমরা কাউকে কিন্তু মুখের ওপর কোনো কিছু না বলতে পারি না। দ্বিতীয় বিষয় যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভেতরে ভেতরে রাগ তৈরি হয় বা রাগ জমে। কেন? কারণ ওই যে একটু আগে বললাম যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা বাধ্য হয়ে করি। এই বাধ্য হয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের মনের ভেতরে এক ধরনের রাগ জমতে শুরু করে। আর কি হয় না, আমাদের মানসিক ক্লান্তি তৈরি হয়। কারণ কি? কারণ আপনি সবসময় কি করছেন? অন্যদেরকে খুশি করার চেষ্টা করছেন, অন্যদেরকে খুশি করার জন্য আপনি নিজের জীবন পাত করছেন, কিন্তু আপনার মনের শান্তি কোথায় সেটা? মানুষ আপনার সীমা বুঝতে পারে না বা সীমা বুঝতে চায় না। কেন? সে দোষটাও আপনার, কারণ আপনি নিজেকে কখনো সেইভাবে কারোর সামনে তুলে ধরেননি। কোনো বিষয়ে আপনি কাউকে কোনোদিন আজ পর্যন্ত না বলেননি, যার ফলে সবাই কিন্তু আপনাকে অ্যাভেলেবল ভেবে নেয়। কিন্তু একটা কথা খুব স্পষ্টভাবে বুঝে নিন, আপনি পৃথিবীর সব মানুষকে কখনোই খুশি রাখতে পারবেন না। আপনি যতই চেষ্টা করুন, কেউ না কেউ কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেই। তাই যদি আপনি সবসময় অন্যের মতামতকে নিজের জীবনের মাপকাঠি করে তোলেন, তাহলে শান্তি পাওয়া কিন্তু খুব কঠিন হবে।